নমস্কার। রেলওয়ে গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ পর্ব শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23/1/2025 থেকে। ফর্ম ফিল আপ চলবে 22/2/2025 রাত 12টা পর্যন্ত। এখানে টোটাল শূন্যপদ আছে 32,438টি। তবে এবারে গ্রুপ ডি যারা পরীক্ষায় বসতে চাইছেন তাদের জন্য সুখবর। এবারে আপনি মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি যদি আপনার থাকে বা কোয়ালিফিকেশন যদি থাকে অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা এনএসসি সার্টিফিকেট যদি আপনার থাকে, তাহলেও কিন্তু আপনি এই ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনার বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। ওবিসি এনসিএলরা 3 বছরের বয়সের ছাড় পাবেন। এসসি এসটিরা 5 বছরের বয়সের ছাড় পাবেন। অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড়টা দেওয়া হয় এই ছাড়টা কিন্তু এখানেও প্রযোজ্য। অর্থাৎ জেনারেল এবং ইডাব্লিউএস দের বয়স যদি 1/1/1989 এর আগে হয়ে থাকে তাহলে তারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। ওবিসিদের বয়স এখানে ক্যালকুলেট করা হচ্ছে 2/1/1986 আর এসসি এসটিদের 2/1/1984। ফর্ম ফিল আপ ফি 500 টাকা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, বাদবাকি সবার জন্য ফর্ম ফিল আপ ফি 250 টাকা। আপনি যদি সিবিটি অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে আপনাকে জেনারেল ক্যান্ডিডেটদের 500 টাকার মধ্যে থেকে 400 টাকা আপনাকে রিফান্ড দেওয়া হবে, 100 টাকা চার্জ লেগে যাবে। আর বাদবাকি সমস্ত ক্যান্ডিডেটরা যারা 250 টাকা ফি পেমেন্ট করবে সেক্ষেত্রে তাদের পুরোটাই কিন্তু রিটার্ন করে দেওয়া হবে তারা সিবিটি অ্যাটেন্ড করলে। পরীক্ষা হবে 90 মিনিটের, 100টা প্রশ্ন থাকবে যার মধ্যে নেগেটিভ মার্কিং আছে। 3টি ভুল করলে 3টি প্রশ্নের উত্তর ভুল দিলে আপনার 1 নাম্বার কাটা যাবে। জেনারেল সায়েন্স থেকে থাকবে 25 নাম্বার, ম্যাথামেটিক্স থাকবে 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 30 নাম্বার, আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20 নাম্বার। সিবিটি পাস করার পর মেল ক্যান্ডিডেটদের 35 কেজি ওজন নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে। ফিমেল ক্যান্ডিডেটদের 20 কেজি ওজন নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটে। এবং তার সঙ্গে 1000 মিটারের রান আছে মেল ক্যান্ডিডেটদের, যেটা 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের 1000 মিটার রান আছে যেটা 5 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর প্রথমে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। যদি আপনার আগে থেকে রেলওয়ের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনারা পুরোনো আইডি পাসওয়ার্ড দিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। আমি আপাতত এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করব, এই জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করব। দেখুন এখানেও মেনশন করে দেওয়া হচ্ছে আপনি যদি আরআরবির আগে কোনো ফর্ম ফিল আপ করে থাকেন এবং আইডি পাসওয়ার্ড জেনারেট করে থাকেন সেক্ষেত্রে সেই পুরোনো আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনার ফুল নেমটা এখানে বসিয়ে দেবেন, তারপর আপনার নামটা আবার এই পাশের ঘরে বসিয়ে দেবেন। এরপরে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোনো সময় নাম চেঞ্জ করেছিলেন কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। আপনার ডেট অফ বার্থটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা আছে সেই অনুযায়ী এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন। আর তারপর একইভাবে আপনার ডেট অফ বার্থটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। আপনার জেন্ডার এখানে পরপর 2বার সিলেক্ট করতে হবে। আপনার বাবার নামও এবং মায়ের নাম এখানে পরপর 2বার লিখতে হবে। যেটা আপনার মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট আছে সেটাই কিন্তু এখানে লিখবেন। প্রথমে বাবার নামটা এ ঘরে একবার লিখবেন, আবার লিখবেন এই ঘরে পাশের ঘরে, এবং মায়ের নামটাও পরপর 2বার লিখবেন। তারপর আপনার ইমেল আইডিটা এখানে পুট করে জেনারেট ইমেল ওটিপি করবেন, তাহলে আপনার ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা এখানে পুট করে দেবেন। আবার ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে জেনারেট মোবাইল ওটিপি করে এখানে ওটিপিটা পুট করে দেবেন। তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করবেন, তারপর জেনারেট আধার ওটিপি করবেন, তাহলে আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন। তারপর এই অপশনটায় টিকমার্ক দিয়ে আপনার পছন্দ মতো একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে আই অ্যাম নট এ রোবট এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। অবশ্যই এখানে আধার কার্ড ভেরিফাই করলে আপনার আধারওয়াইজ ফটো, আপনার নাম এবং ডেট অফ বার্থ অটোমেটিক এখানে ফ্যাচ হয়ে চলে আসবে এবং জেন্ডারও এখান থেকে ফ্যাচ হয়ে চলে আসবে। এরপর যে ডিটেলগুলো আপনি ফিল করলেন সেগুলো এখানে চলে আসবে। একবার ভালো করে সবকিছু মিলিয়ে নেবেন, যদি মনে হয় ঠিকঠাক আছে আই হ্যাভ রিচেকড এই অপশনটায় টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। আর যদি কিছু ভুল হয়ে আছে মনে হয় তাহলে এডিটও করে নিতে পারেন। তারপর আবার প্রসিড অপশনে ক্লিক করবেন। এখানে আপনার আইডি পাসওয়ার্ড রেডি হয়ে গেল। এরপর আপনাকে লগ ইন পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার ও যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেটা পুট করবেন। তারপর আই অ্যাম নট এ রোবট এই অপশনটায় টিকমার্ক দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দুটো অপশন দেখতে পাবেন। এখানে দুটি পোস্টে আপাতত অনলাইন ফর্ম ফিল আপ চলছে। গ্রুপ ডির ফর্ম ফিল আপ করার জন্য একদম প্রথম যে নোটিফিকেশন আছে 8/2024 এই অপশনটাকে আপনাকে চুজ করতে হবে। প্রথমে এখান থেকে আপনাকে আরআরবি চুজ করে নিতে হবে কোন আরআরবিতে আপনি ফর্ম ফিল আপ করতে চান। আমি আরআরবি কলকাতা চুজ করে আই অ্যাম নট কারেন্টলি ডিবার্ড বাই এনি আরআরবি আরআরসি এই অপশনটায় টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে যেখানে বলা হচ্ছে আপনার প্রিভিয়াস কিছু ডাটা অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসছে, যেখানে আপনার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এগুলো যেহেতু আপনি রেজিস্ট্রেশন পেজে দিয়েছিলেন সেগুলো এখানে ফ্যাচ হয়ে চলে আসবে। এটাকে জাস্ট ক্লোজ করে দেবেন। পেজটির একটু নিচের দিকে এলে আপনার বৈবাহিক অবস্থা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার মাদার টাং কি আছে সেটা চুজ করবেন। পরীক্ষার ল্যাঙ্গুয়েজ আপনি কি রাখতে চান সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। আপনার গায়ে কোনো আইডেন্টিফিকেশন মার্কস আছে কিনা সেটা এখানে আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে। যদি কিছু না থাকে নট অ্যাপ্লিকেবল করে দিতে পারেন। এরপর আপনার কমিউনিটি এখান থেকে চুজ করতে হবে। জেনারেল হলে জেনারেল সিলেক্ট করবেন, আর যদি অন্য ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনি সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি এখানে যেমন এসসি ক্যাটাগরি সিলেক্ট করেছি। তারপর এসসির মধ্যে কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটা আপনি এখানে লিখবেন। তারপর আপনার সার্টিফিকেট নাম্বার যেটা আছে সেটা এখানে পুট করে দেবেন। ইস্যুইং অথরিটি আপনাকে কোথা থেকে ইস্যু করা হয়েছে সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে।
কত তারিখে ইস্যু করা হয়েছে সেটা লিখবেন, এবং এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি পরীক্ষার সময় ট্রাভেল পাস পেতে চান কিনা, এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। এটা অবশ্যই ইয়েস রাখবেন। তারপর আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম কি আছে সেটা এখানে দিয়ে দেবেন এবং আপনার কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবেন। আর যদি এটা নো রাখেন তাহলে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করার কোনো দরকার নেই। আমি আপাতত এটা আনরিজার্ভ রাখছি। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখান থেকে প্রথমে স্টেট সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, তারপর আপনার অ্যাড্রেসটা এখানে আধার কার্ড অনুযায়ী ফিল করে দেবেন। তারপর আপনার নিয়ারেস্ট কি সিটি আছে সেটা এখানে ফিল করবেন, তারপর পিনকোড কি আছে এই পিনকোডটা এখানে পুট করে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করবেন। আর যদি প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এই ঘরে টিকমার্ক দিয়ে সেভ করে নেক্সট করবেন। নেক্সট পেজে আসার পর আপনাকে এখানে পুট করতে হবে আপনি এক্স সার্ভিসম্যান কিনা, ইয়েস নয় উত্তর দেবেন। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, এটাও ইয়েস নয় উত্তর দেবেন। যদি ইয়েস করেন কি টাইপের হ্যান্ডিক্যাপ, ক্যাটাগরি কি আছে, সার্টিফিকেট আপনাকে কোথা থেকে ইস্যু করা হয়েছে, এগুলো সবকিছু আপনাকে ফিল করতে হবে। আর যদি এটা নো রাখেন তাহলে এখানে ফিল করতে হবে না। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার কোনো স্ক্রাইবের প্রয়োজন আছে কিনা, এটাও ইয়েস বা নয় উত্তর দেবেন। আর যদি আপনি স্ক্রাইব নেন অবশ্যই স্ক্রাইবের যোগ্যতা আপনার থেকে বা স্ক্রাইবের কোয়ালিফিকেশন আপনার থেকে 1 স্টেপ কম হতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ইবিসি সার্টিফিকেট আছে কিনা, এটাও ইয়েস নয় উত্তর দেবেন। আপনি রেলের কোনো এমপ্লয়ি কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে, এটাও ইয়েস নয় উত্তর দেবেন। বর্তমানে আপনি কোনো অর্গানাইজেশনে কাজ করছেন কিনা সেটা এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে, যদি করে থাকেন সেটা সিলেক্ট করবেন, অন্যথায় এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে এনসিপিটি গ্রান্টেড এনএসসি সার্টিফিকেট আপনার আছে কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে, এটাও ইয়েস নয় উত্তর দেবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল এখানে ফিল করতে হবে, যেখানে আপনার টাকাটা রিফান্ড আসবে। এখানে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার কি নাম আছে সেটা এখানে ফিল করবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ফিল করবেন, আবার কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার করে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ফিল করবেন দুবার। সেই ব্যাংকের আইএফএসসি কোড এখানে পুট করে কনফার্ম করলেই সেই ব্যাংকের নাম এবং অ্যাড্রেসটা চলে আসবে, তারপর সেভ করে নেক্সট করবেন। এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা এখানে ফিল করতে হবে। এখানে প্রথমে কোয়ালিফিকেশন আপনার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমি আপাতত মাধ্যমিক সিলেক্ট করছি। তারপর মাধ্যমিক কোন স্টেট থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। বোর্ডের নাম কি আছে সেটা এখান থেকে আপনাকে ফিল করতে হবে। কত তারিখে পাস করেছেন সেই ডেটটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। আপনার রোল নাম্বারটা এখানে পুট করবেন এবং মাধ্যমিকের সার্টিফিকেটের নাম্বারটা এখানে পুট করে অ্যাড অপশনে ক্লিক করবেন। এডুকেশনাল ডিটেল এখানে অ্যাড হয়ে গেল, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে ফটোগ্রাফ এবং সিগনেচার। ফটোগ্রাফের সাইজ হতে হবে 35mm x 45mm অথবা 320 x 240 পিক্সেল। ফাইল সাইজ হবে 50 থেকে 100 কেবির মধ্যে। ফটোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই যেন সাদা হয়, আর ফটোগ্রাফ অবশ্যই যেন 2 মাসের পুরনো হয়, তার বেশি যেন পুরনো না হয়। ফটোগ্রাফ এখানে আপলোড করে দেবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে ফটো আপলোড করে দিলেই ফটোগ্রাফ আপলোড হয়ে যাবে। ফটোগ্রাফ এবং সিগনেচার রিলের জন্য পার্টিকুলারলি কি করে আপনারা ক্রপ করবেন সেই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আমার এই চ্যানেলে আছে, অবশ্যই সেটি একবার দেখে নেবেন। সিগনেচারের সাইজ হতে হবে 50mm x 20mm। ফাইল সাইজ হবে 30 থেকে 50 কেবির মধ্যে। দুটি ফাইল এখানে আপলোড করে দিয়ে নেক্সট করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে কোন কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান। এখানে টোটাল 15টা ক্যাটাগরি আছে, যেটা আপনার আগে পছন্দ সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আপনার 6 নম্বরটা আগে পছন্দ, আপনি 6 নম্বর অপশনটা এইভাবে প্লাস চিহ্নটায় ক্লিক করলে ডান দিকের ঘরে কিন্তু সেই অপশনটা চলে আসবে। এইভাবে কিন্তু আপনার পছন্দ মতো যতগুলো পোস্ট আছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পর যদি আপনার মনে হয় 5 নম্বর অপশনটা আপনি 1 নম্বরে নিয়ে আসতে চান, তাহলে 5 নম্বর অপশনটার উপর মাউসটাকে উপরের দিকে ড্র্যাগ করলে কিন্তু 5 নম্বরটা 1 হয়ে যাবে, অথবা 2 নম্বরটাকে আপনি 5 নম্বরে নামাতে চাইলে এইভাবে কিন্তু ওপর নিচ করতে পারেন। এগুলো কিন্তু ইজি। যদি মনে হয় কোনো চয়েস আপনি দিতে চান না সেক্ষেত্রে এই ক্রস অপশনে ক্লিক করলে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে আবার নিচে এই অপশনটায় টিক মার্ক দিয়ে আপনার প্লেসটা সিলেক্ট করে নিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনার সামনে টোটাল ফর্মটা এখানে শো হবে যেগুলো আপনি ফিল করেছেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। তারপর আবার সাবমিট করবেন। সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এসবিআই ইপে সিলেক্ট করবেন, তারপর আই এগ্রি এই অপশনটায় টিক মার্ক দিয়ে প্রসিড করবেন। এখান থেকে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনারা ইউপিআই চুজ করবেন, এটাই বেটার অপশন। তারপর ইউপিআই কিউআর চুজ করে পে নাও করবেন। এখানে পে নাও করলেই আপনার সামনে এই টাইপের একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে। এখানে আপনারা ফোনপে বা গুগল পে স্ক্যানার ওপেন করে সেটাকে পেমেন্ট করে দিলেই পেমেন্ট হয়ে যাবে। অবশ্য এসবিআই ইপের মাধ্যমে পেমেন্ট করতে গেলে আপনার যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও আপনি পেমেন্ট করতে পারবেন। এসবিআই ইপে হলো একটা গেটওয়ে। এবার এর মানে এই নয় যে আপনাকে এসবিআই অ্যাকাউন্ট থাকবে তবেই আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকেই কিন্তু পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন, অথবা অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশনে এসে এখান থেকেও কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন। ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট যদি প্রসেসিং হয়ে যায়, যেমন এখানে পেমেন্ট প্রসেসিং হয়ে গেছে, সেক্ষেত্রে ডবল পেমেন্ট করবেন না। এখনো কিন্তু অনেক সময় আছে, দেখবেন 7 দিনের মধ্যে হয় আপনার পেমেন্ট রিফান্ড হবে, না হলে ফর্মটা অটোমেটিক ফিল হয়ে যাবে। আর অবশ্যই পেমেন্ট প্রসেসিং হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যেও যদি দেখেন যে একই রকম ভাবে দাঁড়িয়ে আছে স্টেজে, সেক্ষেত্রে আপনারা যে ব্যাংক থেকে পেমেন্ট করেছেন সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে একবার অবশ্যই ফোন করবেন। কেউ যেন ডবল পেমেন্ট করবেন না। এইভাবেই আপনারা আরআরবির গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।